হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 20 নিয়ে আলোচনা করব। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আমরা হাজির হয়েছি। তো ডাইরেক্টলি চলে যাব কোশ্চেনে। নাম্বার 1, লিংসি লা ও ইউল লা গিরিপথ সংযোগ রক্ষা করেছে কাদের মধ্যে? তো লিংসি লা ও ইউল লা গিরিপথ সংযোগ রক্ষা করেছে ভুটান ও তিব্বতের মধ্যে। নেক্সট নাম্বার 2, এশিয়ার বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা কোনটি? তো এশিয়ার বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা হচ্ছে জাপানের ইয়াওটা উটা। নেক্সট নাম্বার 3, পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি হয় কখন? তো কোথায়? তো পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি হয় নিরক্ষীয় অঞ্চলে। নেক্সট নাম্বার 4, ভারতের সর্বোচ্চ সড়কপথ কোনটি? তো ভারতের সর্বোচ্চ সড়কপথ হচ্ছে খারদুংলা সড়কপথ। নেক্সট নাম্বার 5, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্রের নাম কি? তো ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্রের নাম হচ্ছে মালদ্বীপ, যেটি হচ্ছে ভুটানের দ্বিতীয়তম। নেক্সট নাম্বার 6, সূর্য ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্ব কখন হয়? তো সূর্য ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্ব হয় 4 জুলাই, যেটাকে বলা হয় অপসূর অবস্থান। সেই সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হয় 15,20,00,000 কিলোমিটার। নেক্সট নাম্বার 7, সূর্য ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্ব কখন হয়? তো সূর্য ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্ব হয় 3রা জানুয়ারি, যেটাকে বলা হয় অনুসুর অবস্থান। এই সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব থাকে 14,70,00,000 কিলোমিটার। নেক্সট নাম্বার 8, প্লেগ রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কি? তো প্লেগ রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম হচ্ছে প্যাস্টিউরেল্লা পেস্টিস। নেক্সট নাম্বার 9, গমনে অক্ষম প্রাণী কোনগুলো? তো গমনে অক্ষম প্রাণীগুলি হচ্ছে স্পঞ্জ, সাগর কুসুম, প্রবাল, এইগুলি। নেক্সট নাম্বার 10, মানুষের মুখ বিবরে কোন পরিপাক হয়? তো মানুষের মুখ বিবরে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয়। নেক্সট নাম্বার 11, আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি কোথায় হয়? তো আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি হয় বেগুনি বর্ণে। নেক্সট নাম্বার 12, আলোর বিচ্যুতি সবচেয়ে কম কোথায় হয়? তো আলোর বিচ্যুতি সবচেয়ে কম হয় লাল বর্ণে। নেক্সট নাম্বার 13, এক পশলা বৃষ্টির পর রামধনু কোথায় দেখা যায়? তো এক পশলা বৃষ্টির পর রামধনু দেখা যায় সূর্যের বিপরীত দিকে। নেক্সট নাম্বার 14, স্বাভাবিক উষ্ণতায় পারদ ছাড়া আরেকটি তরল ধাতু কি? তো স্বাভাবিক উষ্ণতায় পারদ ছাড়া আরেকটি তরল ধাতু হচ্ছে গ্যালিয়াম। নেক্সট নাম্বার 15, জল যখন ফোটে তখন কি হয়? তো জল যখন ফোটে তখন তাপমাত্রা স্থির থাকে। নেক্সট নাম্বার 16, বার্জিলিয়াসের সূত্রটি কি বলে? তো বার্জিলিয়াসের সূত্র অনুযায়ী একই আয়তন এবং সময় আয়তন সব গ্যাসের মধ্যে সমান সংখ্যক পরমাণু বর্তমান। নেক্সট নাম্বার 17, সূর্যকে একটি ফোকাসে রেখে গ্রহগুলি কোন কক্ষপথে পরিক্রমণ করে? তো সূর্যকে একটি ফোকাসে রেখে গ্রহগুলি উপবৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে। এটি হচ্ছে কেপলারের সূত্র। নেক্সট নাম্বার 18, মানুষের পাকস্থলীতে কী ধরনের অ্যাসিড উৎপন্ন হয়? তো মানুষের পাকস্থলীতে যে ধরনের অ্যাসিড উৎপন্ন হয় তা হচ্ছে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। নেক্সট নাম্বার 19, হজাব্দ নামে নতুন বছরের প্রচলন কিভাবে হয়েছিল? তো হজাব্দ নামে নতুন বছরের প্রচলন হয়েছিল 606 খ্রিস্টাব্দে। নেক্সট নাম্বার 20, উদ্ভিদের বৃদ্ধির হার নির্ণয় করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? তো উদ্ভিদের বৃদ্ধির হার নিয়ন্ত্রণ করতে আর্ক ইন্ডিকেটর ও অক্রানোমিটার যন্ত্র ব্যবহার করা হয়। নেক্সট নাম্বার 21, রক্তে বিলিরুবিনের পরিমাণ বেশি হলে কি রোগ হয়? তো রক্তে বিলিরুবিনের পরিমাণ বেশি হলে জন্ডিস রোগ হয়। নেক্সট নাম্বার 22, উদ্ভিদের কোষ প্রাচীর কী থেকে গঠিত? তো উদ্ভিদের কোষ প্রাচীর গঠিত সেলুলোজ, প্যাকটিন, লিগনিন সঞ্চিত হওয়ার ফলে। নেক্সট নাম্বার 23, পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলন পদ্ধতিকে কি বলে? তো পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলন পদ্ধতিকে বলে নিষেক। নেক্সট নাম্বার 24, নিষেক পদ্ধতিতে উৎপন্ন ডিপ্লয়েড কোষকে কি বলে? তো নিষেক পদ্ধতিতে উৎপন্ন ডিপ্লয়েড কোষকে বলে জাইগট। নেক্সট নাম্বার 25, সম আয়তন ও সম আকৃতির জনন কোষের মিলনকে কি বলে? তো সম আয়তন ও সম আকৃতির জনন কোষের মিলনকে বলা হয় আইসোগ্যামি। নেক্সট নাম্বার 26, বিশেষ আয়তন ও আকৃতি বিশিষ্ট জনন কোষের মিলনকে কি বলে? তো বিশেষ আয়তন ও আকৃতি বিশিষ্ট জনন কোষের মিলনকে বলা হয়
অ্যানাইসোগ্যামি। নেক্সট নাম্বার 27, বিষম আয়তন ও আকৃতি বিশিষ্ট জননকোষের মিলনকে কি বলে? তো বিষম আয়তন ও আকৃতি বিশিষ্ট জননকোষের মিলনকে বলা হয় উগ্যামি। নেক্সট নাম্বার 28, অনিষিক্ত ডিম্বাণু থেকে অপত্য সৃষ্টির পদ্ধতিকে কি বলে? তো অনিষিক্ত ডিম্বাণু থেকে অপত্য সৃষ্টির পদ্ধতিকে বলা হয় পার্থেনোজেনেসিস। নেক্সট নাম্বার 29, শুক্রাশয়ে শুক্রাণু উৎপাদন পদ্ধতি কি? তো শুক্রাশয়ে শুক্রাণু উৎপাদন পদ্ধতি হচ্ছে স্পার্মাটোজেনেসিস। নেক্সট নাম্বার 30, ডিম্বাশয়ে ডিম্বাণু উৎপাদন পদ্ধতি কি? তো ডিম্বাশয়ে ডিম্বাণু উৎপাদন পদ্ধতি হচ্ছে উজেনেসিস। নেক্সট নাম্বার 31, দেহকোষ বিভাজিত হয়ে অপত্যকোষ সৃষ্টি হওয়ার পদ্ধতিকে কি বলে? তো দেহকোষ বিভাজিত হয়ে অপত্যকোষ সৃষ্টি হওয়ার পদ্ধতিকে বলা হয় ব্লাস্টোজেনিক বা সোমাটোজেনিক। নেক্সট নাম্বার 32, অনিষিক্ত ডিম্বাশয় থেকে বীজবিহীন ফল সৃষ্টির পদ্ধতিকে কি বলে? তো অনিষিক্ত ডিম্বাশয় থেকে বীজবিহীন ফল সৃষ্টির পদ্ধতিকে বলা হয় পার্থেনোকার্পি। নেক্সট নাম্বার 33, ফল পাকাতে সাহায্য করে কোন হরমোন? তো ফল পাকাতে সাহায্য করে ইথিলিন হরমোন। নেক্সট নাম্বার 34, অগ্নাশয়ের ইনসুলিন কোথা থেকে নিঃসৃত হয়? তো অগ্নাশয়ের ইনসুলিন নিঃসৃত হয় বিটা কোষ থেকে। নেক্সট নাম্বার 35, অগ্নাশয়ের গ্লুকাগন কোথা থেকে নিঃসৃত হয়? তো অগ্নাশয়ের গ্লুকাগন নিঃসৃত হয় আলফা কোষ থেকে। নেক্সট নাম্বার 36, প্রতি 100 ml রক্তে শর্করার স্বাভাবিক পরিমাণ কত? তো প্রত্যেক 100 ml রক্তে শর্করার স্বাভাবিক পরিমাণ হচ্ছে 80 থেকে 120 mg। নেক্সট নাম্বার 37, রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধিকে কি বলে? তো রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধিকে বলে হাইপারগ্লাইসিমিয়া। নেক্সট নাম্বার 38, রক্তে শর্করার পরিমাণ কমে যাওয়াকে কি বলে? তো রক্তে শর্করার পরিমাণ কমে যাওয়াকে বলে হাইপোগ্লাইসিমিয়া। নেক্সট নাম্বার 39, রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধিজনিত রোগ কি? তো রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধিজনিত রোগ হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। তো এই ছিল আমাদের 39টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা। WBP প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট 20 নিয়ে আলোচনা হলো। তো চ্যানেলটি যদি ভালো লাগে এবং এরকমই আরও ভিডিও যদি আরও চাও তোমরা, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দিও। ধন্যবাদ।